নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, বেশ কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে জ্যোতিষশাস্ত্রের যে নির্দিষ্ট নক্ষত্রগত কানেকশান এবং গ্রহগত কানেকশান, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ নক্ষত্র আমাদের ফল দেয়, অর্থাৎ আপনার গ্রহ কোথায় অবস্থান করছে এবং সেই গ্রহটা কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন নক্ষত্র পেয়েছে, সেটার উপর কিন্তু আপনি ফল পাবেন। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা জাতক জাতিকার ছোটোবেলায়, অর্থাৎ যে কানেকশান, ছোটোবেলায় তার পড়াশোনার জায়গা খুব দারুণ ভালো ছিল, তারপরে গিয়ে পড়াশোনার জায়গাটা আস্তে 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 ডাউনফল করে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনার প্রতি মনোযোগটাই তার নেই, অন্যদিকে মনোযোগ চলে আসছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার পড়াশোনার মনোযোগই আসছে না। এগুলো গ্রহগত কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে আমি তো বারবার বলে থাকি যে ওই চতুর্থ ভাবের কানেকশান কোথায় কিভাবে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেটা কিন্তু সেই জাতকের ক্ষেত্রে অবশ্যই বিচার্য বিষয়, এবং সেই অনুযায়ী তাকে যথাযথ গাইড করা প্রয়োজন। না হলে সেই জাতক জাতিকা দেখবেন পড়াশোনায় মনোযোগ থাকবে না। অনেক জাতক জাতিকা, অনেকের ক্ষেত্রে আমরা দেখা গেছে এই বর্তমান যে ব্যবস্থা, তাতে কিন্তু দেখবেন যে যেহেতু মোবাইল একটা বিশেষ জায়গা নিয়ে গেছে, এবং সেই জন্য তার কারণে অনেক জাতক জাতিকার হয়তো সেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, বা মোবাইলের প্রতি তার, বা মোবাইলটা নেওয়ার পর তার হয়তো অনেকের পড়াশোনার জায়গায় অগ্রগতি হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে কিন্তু ওই মোবাইলের কারণে পড়াশোনার ক্ষতিও হয়ে গেছে। আমরা বারবার বলি যে যে আমরা বিগত দিনেও দেখে এসেছি যে বিজ্ঞান যেমন আশীর্বাদ, বিজ্ঞান সেরকম অভিশাপের জায়গা রয়েছে, অর্থাৎ কোন কোন জায়গায় নেগেটিভ ফলও দেয়। আজকের এই জায়গায়, অর্থাৎ এই মোবাইল, সেই মোবাইল যে টেকনোলজি নো ডাউট খুব ভালো, সেটা বিশেষ বিশেষ কারণ এবং উপযুক্ত, মানে আমি আবার বলছি যে উপযুক্ত ক্ষেত্রে সেটা ব্যবহার করা ভীষণ প্রয়োজন। না হলে তা সেক্ষেত্রে একটা জাতক জাতিকার ক্ষেত্রে সাড়ে সর্বনাশ করে দিতে পারে, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং আগামী দিনেও কিন্তু সেটা বাড়বে। সেই জন্য পড়াশোনা আজকের যে জায়গাটা বিশেষ বিষয়, যে অনেক জাতক জাতিকা পড়াশোনা খুব ভালো করছে, অনেক জাতক জাতিকার ক্ষেত্রে পড়াশোনার প্রবণতাই নেই। অনেকের ক্ষেত্রে দেখা গেল ছোটোবেলায় তারা দারুণ পড়াশোনা করতো, তাদের রেজাল্ট ভালো হতো, কিন্তু যত দিন যাচ্ছে বড় হচ্ছে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেন হয়? জ্যোতিষশাস্ত্রের চতুর্থ ভাব থেকে পড়াশোনার জায়গা দেয়। এই জায়গাটা কি নেগেটিভ, কি কি ভাইব্রেশন কাজ করলে, কোন গ্রহের অবস্থান থাকলে কেন হয়, সেটা নিয়ে বলবো অবশ্যই। এবং তার জন্য একটা করণ ক্রিয়া, বর্তমান যে সময়টা চলছে, ছোট্ট একটা করণ ক্রিয়া বলে দেবো, তাতে কিছুটা কিন্তু আপনারা রিলিফ পাবেন, এবং এগুলোর জন্য যথাযথ প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কুন্ডু, ডেট অফ বার্থ? 17 সেপ্টেম্বর 2003। হ্যাঁ, 17 সেপ্টেম্বর 2003। 17 সেপ্টেম্বর 2003। টাইমটা? 5:30, ভোরবেলা 5:30। 5:30। কোথায় জন্ম? হরিপালে। হ্যাঁ, হরিপালে জন্ম আমার। হরিপাল? হ্যাঁ, হরিপালে জন্ম। এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে যে জন্মছকের কানেকশন, আমি এর দুটো জিজ্ঞাসা করব, যে চোখ কান নাক গলা নিয়ে কি মাঝে মাঝে সমস্যা হয়? না, চোখে চশমা, আমার চোখটা সমস্যা হয়। হয়তো তাই তো বললাম, চোখ কান নাক গলা কিছু না কিছু সমস্যা এখানে জন্মছকের কানেকশন থাকবে। কারণ এখানে লগ্ন কন্যা লগ্ন বৃষ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে রোহিণী নক্ষত্রের এক চরণে জন্ম। এই রোহিণী নক্ষত্র নো ডাউট খুব ভালো নক্ষত্র। এই রোহিণী নক্ষত্র মানুষকে সেবার জায়গায় নিয়ে যায়, হ্যাঁ, সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত করে দেয় রোহিণী নক্ষত্র। এইসব জায়গাগুলো নো ডাউট ভালো, কিন্তু এখন কি করবে সেটা চিন্তা ভাবনা, যে আগামী দিনে কি করব। 2003-এ জন্ম, তাই তো? পড়াশোনার জায়গায় এখানে পড়াশোনা কেমন হচ্ছে? চাকরি
কি হয়েছে চাকরি? চাকরি করা যায় করছি এখন। হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, একদম খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু বর্তমানে যে জায়গাটা রয়েছে আগামী বছর 2000 এখানে যেটা দেখাচ্ছে 2026 থেকে 27 সালের মধ্যে কর্মযোগ শুভ দেখাচ্ছে। এখন কোনো চাকরি পেলেও সেই চাকরি ধরে রাখতে পারবে না। 26 সালের শেষের থেকে 27 সালের মধ্যে কর্মযোগ ভালো আছে এবং কর্ম পাবে, এটাই বিশেষ করে দেখাচ্ছে। এখন যে জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে অর্থ নষ্ট হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো যে একটা জিনিস করতে চাইছি, সেটা মানে বলা হয় না, 2 কদম আগিয়ে গেলে 3 কদম পিছিয়ে আসতে হবে, এরকম হচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আর মানসিক একটা দুশ্চিন্তা, ডিপ্রেশন কাজ করছে, মানে একটা ভীতি কাজ করছে যে কি হবে আগামী দিনে, হ্যাঁ, মানে সঠিক সাকসেস পাবো কি পাবো না, কেমন। এবং এই সময়টা অনেক কাছের মানুষ বা বন্ধুত্বর জায়গাও কিন্তু ছেদ বিচ্ছেদ হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা কিন্তু বর্তমানে সেই সব কানেকশনগুলো চলছে। আগামী দিনে কর্মের যোগ রয়েছে, নো ডাউট শুভ জায়গা এখানে কানেকশন পাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে যে জ্ঞান তো যথেষ্ট রয়েছে, কিন্তু জ্ঞান অসৎ জায়গায় দান করলে ক্ষতি হবে। এখানে আমি একটু অন্যভাবে বুঝালাম, সেটার থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, কেমন। আচ্ছা। জ্ঞান রয়েছে কিন্তু অন্য জায়গায় ব্যবহার করার কারণে নিজের জ্ঞান ক্ষয়প্রাপ্ত হবে এবং অন্যের জ্ঞান বৃদ্ধি হবে, ঠিক আছে, আচ্ছা। বোঝাতে পারলাম। এবং হ্যাঁ। সেটাই হচ্ছে বিগত দিনে তাই হয়েছে। বিগত দিনে যেটা হয়েছে, ওভার কনফিডেন্স জীবনের সমস্যা নিয়ে এসছে, যতটা পরীক্ষা দিয়েছে যে রেজাল্ট হওয়া উচিত সেটা হয়নি। আজকে যেহেতু পড়াশোনা নিয়ে বলছে, একটু বলে দিলাম ওই জায়গাটা, যে পড়াশোনা করেছে যতটা রেজাল্ট হওয়ার কথা ভালো, যত মার্ক পাওয়ার কথা, কিন্তু সেটার থেকে 10 করে কমে গেছে মিনিমাম। হুম। হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে। হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরম, চট করে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ মাথা গরম হয়ে যায়। এবং এই মাথা গরমের কারণে ভুলভাল সিদ্ধান্ত নিতে শুরু করে দেয়, এবং এটা জীবনে পিছিয়ে দেবে। এই জায়গাগুলোর, এই দুটো জায়গার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, না হলে 4টা নো ডাউট খুব ভালো, আমি বারবার বলছি, কারণ এই দুটো জায়গা মাথা গরম, এবং এটার অন্যান্য গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, সেটা আর বলছি না। আর তার সঙ্গে সঙ্গে রিচ খাবার খেলে আগামী দিনে পাইলসের সমস্যা চলে আসবে, শারীরিক সমস্যা এখন অলরেডি, কিন্তু লিভারের প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে। কে ঠিক বলছি না ভুল বলছি? আমার রিচ খাবার খাওয়া হচ্ছে তো একটুখানি। হ্যাঁ বেশি রিচ খাবার মানে চলছে তো, খাওয়া হচ্ছে এখন। হ্যাঁ, রিচ খাবার না খাওয়াটাই ভালো, আগামী দিনে অশ্ব রোগ চলে আসবে, ঠিক আছে, হুম। ভালো থাকবে। এখানে সেই সব কানেকশানগুলো রয়েছে। আর পড়াশোনার জায়গা বা আগামী দিনে যে জায়গাটা যেটাই করুক না কেন, মানে ধীরে ঠান্ডা মাথায়, হ্যাঁ, চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে সেটা তো সাকসেস তো হবেই না, বরঞ্চ টাইমটা লস হয়ে যাবে, কেমন, ভালো থাকবে। ভালো থাকবে। এখানে এই জায়গাটাই ছিল, আমি সেই জন্য কয়েকটা জিনিস বলে দিলাম, সেটা যদি মেনে চলে তাহলে নো ডাউট, আমি তো বারবার বলি, গাইডলাইন জীবনকে অনেক কিছু পরিবর্তন করে, গাইডলাইন জীবনকে অনেক ভালো জায়গায় নিয়ে যায়। আবার ভুল গাইডলাইন আবার অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যাও নিয়ে আসে। সেই জন্য যে কটা বললাম ওর ক্ষেত্রে সেটাই হয়, এবং সেইগুলোকে একটু নিজেকে চেক করে চললে ওর ক্ষেত্রে ভালো হবে। যেহেতু পড়াশোনা নিয়ে আজকের বিষয়, দেখুন পড়াশোনা চতুর্থ ভাব থেকে পড়াশোনা, একটা জাতক জাতিকার যে প্রথম জীবনের যে পড়াশোনার কানেকশান, সে প্রাইমারি লেভেল থেকে আরম্ভ করে উচ্চশিক্ষার আগ পর্যন্ত যে কানেকশানগুলো দেয়, সেটা কিন্তু চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকে কয়েকটা জিনিস আমরা দেখি এবং এটা লক্ষ্য করা যায়। এই চতুর্থ ভাব থেকে মায়ের জায়গা দেখা হয়, আর এই চতুর্থ ভাবের থেকে একটা জাতক জাতিকা কতটা ভালো সে পড়াশোনায় হবে সেটা দেখা হয়, কারণ এটা দুটোই কিন্তু খুব কানেক্টেড। এবং এই দুটো কানেকশান যথাযথ একটা জাতকের প্রতি বা একটা শিশুর ওপর যদি সবিস্তারে প্রভাব থাকে, তাহলে সেই জাতক জাতিকা ভালো জায়গায় সাধারণত পৌঁছায়। অর্থাৎ এর কয়েক ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু এটা কিন্তু সাধারণত জেনারেলি কিন্তু এটাই দেখা যায়।
এবং এখানে কোনো রকমের সমস্যা হলে এই চতুর্থ ভাব ডিস্টার্ব হয়ে গেলে দেখবেন একটা জাতক জাতিকার পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বাড়িপুর থেকে বলছি, এমিলি ঘোষ। বারুইপুর থেকে আপনি বলছেন, কার নামে কাজ বিষয়ে জানতে চাইছেন? এই আমার সম্বন্ধেই জানবো। কি নাম বললেন? এমিলি ঘোষ। এমিলি ঘোষ। হ্যাঁ। ডেট অফ বার্থ বলবেন। 23/11/1970। 23/11/1970। টাইমটা বলবেন এবার। ওই সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টা মিনিট। আর জন্মস্থান কোথায়? বাড়িপুরে। বারুইপুরেই জন্ম আপনার। বারুইপুরে আপনার জন্ম। আপনার বাবার নাম কি? বাবার নাম বিমল কুমার সরকার। বাবা নেই, বাবা মারা গেছে। বাবা মারা গেছেন। আপনার এমনিতে পিতৃগৃহ কোথায়, মানে বাবার বাড়ি কোথায় আপনার? ওই বাবার বাড়ি বাড়িপুরে। বাবার বাড়িতেই আমি থাকি। আচ্ছা, আর আপনি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি এই বাবার বাড়ি 3-4টে বাড়ির সামনেই। আচ্ছা, দেখুন জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে আপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করে নিলাম, কারণ এগুলো বিচারের ক্ষেত্রে লাগে। আমি বারংবার জিজ্ঞাসা করি, দেখবেন যে অনেক ক্ষেত্রে বলি যে আপনি বেড়াতে পছন্দ করেন, আপনি ঘুরতে পছন্দ করেন, কেন ওইগুলো লাগে, মানে ওইগুলো না হ্যাঁ হলে তার কানেকশান। আমি কেন এটা জিজ্ঞাসা করলাম আমি একটু ভেঙে বলে দিই। অনেক দর্শক দেখছেন, অনেক সময় কানেকশানটা লগ্নের সঙ্গে হয়, অনেক সময় চন্দ্রের সাপেক্ষে হয়। লগ্ন এফেক্ট হচ্ছে না, চন্দ্র এফেক্ট হচ্ছে, সেটা কয়েকটা তার মানে স্বভাব বা কয়েকটা তার যে চলাফেরা কানেকশান, এইগুলোর ওপর ডিপেন্ড করে। এবং এইগুলো কানেকশান অনুযায়ী তার লগ্ন এফেক্ট হচ্ছে না চন্দ্র এফেক্ট হচ্ছে, এগুলো বিচারের একটা জায়গা থাকে। সেই জন্য কয়েকটা জিনিস মাঝে মাঝে জিজ্ঞাসা করি। দেখবেন যে বললাম যে আপনি খুব বেড়াতে পছন্দ করেন, সে বলল না, তার মানে না বললো মানে তার বিচারটা অন্য লাইন থেকে হবে। যাই হোক, ওনার ক্ষেত্রে এই যে জিনিস জিজ্ঞাসা করলাম কারণ ওনার জন্মস্থান আর মানে এখন বর্তমান বাসস্থান একই জায়গা, এটা একটা বিচার থাকবে। সেই জন্যই বললাম, কারণ ওনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন কন্যা রাশি। এই বৃষ লগ্ন কন্যা রাশি ওনার জাতক, এই ওনার ক্ষেত্রে উনি কিন্তু খুব মডার্ন লাইফস্টাইল লিড করে, মানে সবার সঙ্গে একটা মিশুকে ভাব থাকে। কি হ্যাঁ কি না? হ্যাঁ, মিশুকে ভাব ওনার মধ্যে রয়েছে, সবার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলে। এবং এটার জন্য অনেক ক্ষেত্রে জীবনে অনেক বাধা বিপত্তি পেয়েছে, অনেক সমস্যাও এসছে, কিন্তু তবুও ওই জিনিসটাকে কিন্তু তবুও ওই জিনিসটাকেই আঁকড়ে ধরেই উনি চলছেন লাইফে। হ্যাঁ, কিন্তু ওনার জীবনে যেটা সমস্যা, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, তিনটেই 100% কারোর লাইফ হয় না, কিন্তু ওনার ক্ষেত্রে এই জায়গাটা অনেকটা ঘাটতি রয়েছে। সুখের জায়গা মানে সুখ যে জায়গাটা উনি চান অনেক কিছু, কিন্তু সেইটা উনি হাতছাড়া মানে পেতেই পারেন না। এটাই একটা ওনার মধ্যে মনের কষ্ট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ওনার ক্ষেত্রেও বলবো মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, হঠাৎ করে এবং মাথা গরমের কারণে দেখা গেল খুব কাছের মানুষ যারা একসঙ্গে ছিল বা তার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, হঠাৎ করে সে ভুল বুঝে দূরেও সরে যেতে পারে, আবার তাকেই কিন্তু আবার ডেকে নিয়ে আসে। হ্যাঁ, মানে সে কিন্তু মানে উনি কিন্তু চান না সে দূরে থাক, নিজের ভুল বুঝে আবার তাকে ডাকতে শুরু করে, আবার তাকে কাছে নিয়ে আসার চেষ্টা করে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে। বর্তমানে যে জায়গাটা রয়েছে ওনার ক্ষেত্রে সম্পত্তিগত জায়গা কিছু সমস্যার ইঙ্গিত আছে, আর মানসিক একটা চাপ ওনার ক্ষেত্রে রয়েছে, কখনো কখনো উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছে। এটা ওনার ক্ষেত্রে বর্তমান সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট অর্থ খরচ হয়ে গেছে। কি বললাম, ঠিক বললাম? একদম। এই জায়গাগুলো সম্পত্তিগত কোনো জায়গায় সমস্যা হচ্ছে আপনাদের এই মুহূর্তে? তাহলে এই জায়গাগুলো হ্যাঁ, যাই হোক, এই জায়গাগুলোকে একটু ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর আপনি পারলে যদি আপনি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ, আর না হলে শিবের অভিষেক করবেন। আমি প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা খুব ভালো, একদম খুব ভালো। যদি আপনি করতে থাকেন দেখবেন যে এই যে সমস্যাগুলো আপনার বর্তমানে দেখা দিয়েছে এগুলোর থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে?
আমি পেনশন পাই, জানেন স্যার, এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো? না না, পেনশনের ক্ষেত্রে আপনার কোনো যে বাধা বিপত্তি রয়েছে সেটা এক সময় ছিল, সেসব হ্যাঁ, কেটে ছিল গেছে। ছিল। হ্যাঁ, কেটে গেছে, এখন আর কিচ্ছু হবে না। হ্যাঁ, আগামী দিনে ভালো আচ্ছা, জায়গা আছে, ওই সব জায়গা ভালোই আছে, কিন্তু আচ্ছা। অর্থটা যে হারে খরচ করছেন একটু দেখে শুনে করুন, ঠিক আছে? হ্যাঁ 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 ভালো হ্যাঁ, ঠিক ভালো আছে। ভালো থাকুন। যেমন এই যে জায়গাগুলো, কিছু কিছু জায়গা প্রতিকার প্রতিবিধান তো রয়েছেই, গাইডলাইন তো তার সঙ্গে রয়েছে। গাইডলাইন একটা মানে আমি দেখেছি এর মধ্যে একটা আলাদা মানে শক্তি আছে, এবং এটা যদি আপনি সঠিক নিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রেও অবশ্যই ভালো জায়গা পাবেন। আর যে বিষয় নিয়ে আজকের আলোচনা, যে স্টুডেন্ট লাইফে দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বা 4 পর্যন্ত একটা লেভেল কাজ করে, এবং এই পর্যন্ত পড়াশোনা করার পরে হঠাৎ করে অনেক জাতক জাতিকার পরিবর্তন হয়, চেঞ্জ হয়। কেমন? অনেক ক্ষেত্রে দেখবেন তারা পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি মানে ইন্টারেস্টেড হয়ে যায়, এবং পড়াশোনার জায়গাগুলো রেজাল্ট আরও ভালো করতে থাকে। আবার অনেক স্টুডেন্ট দেখবেন পড়াশোনা ওই ক্লাস 4 পর্যন্ত দারুণ রেজাল্ট করেছে, হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল, তারপরের থেকে হঠাৎ করে ডাউনফল করে গেল, এবং দেখা গেলো যে 1 থেকে 10-এর মধ্যে সে দেখা গেলো সে সেই সময় স্ট্যান্ড করতে পারছে না, তার থেকে ডাউনফলে চলে যাচ্ছে। দিনে দিন এই সকল জাতক জাতিকা দেখবেন আস্তে আস্তে বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে শুরু করে। অনেক সময় দেখা গেলো যে বাবা মাও হয়তো মানে ওই ভুল, অনেক ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ভুলটা ভুল, এটা বাবা মারাও স্বীকার করতে চায় না, এবং তার পরিণতি কিন্তু এই জায়গাগুলোতে হয়ে যায়। আমি কিছু বাস্তব কথাবার্তা বলছি, কিন্তু এগুলো প্রত্যেকটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। ওই চতুর্থ ভাব আর চতুর্থের দ্বিতীয় ভাব, অর্থাৎ চতুর্থের বলা হয় একাদশ, চতুর্থের সাকসেস দেয় যে দ্বিতীয় ভাব জন্মছকের লগ্নের সাপেক্ষে। সেই দ্বিতীয় ভাব থেকে জানা যায় একটা জাতক জাতিকা সে রেজাল্ট কতটা ভালো করতে পারবে, কতটা সে মেধা শক্তি তার মধ্যে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে তার পড়াশোনার নাম্বার, অর্থাৎ সে পড়াশোনা কতটা মানে ভালো ফল করতে পারবে, এগুলো দেখা যায়। এবং ওই দ্বিতীয় ভাব, এবং এই দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাব যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে সমস্যা অবশ্যই হবেই হবে। এবং দেখবেন অনেক ক্ষেত্রে 1 বছরে রেয়ার লস, কারো ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো চলছে, হঠাৎ করে 1 বছরে রেয়ার লস হয়ে গেল, কোনো কিছু অপশান নেই, 1 বছর ঘরে বসে থাকতে হচ্ছে। তাহলে এগুলোও কিন্তু দেখা যায়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলবেন, দেবলীনা বাবা, ডেট অফ বার্থ। 1995, হুম, 17 আগস্ট। 17ই আগস্ট। সেটা ছিল 16 আগস্ট রাত 12:30টা। হ্যাঁ হ্যাঁ, 1995, 16ই আগস্ট 1995, 12:30 রাত্রে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি যেটা বললেন 12:30টায় জন্ম, আর জন্মস্থানটা কোথায়? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। দেখুন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন, কার বিষয়ে এটা? মেয়ে। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, মেয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে তো ভীষণ চিন্তায় রয়েছে মা, মানে আপনি। হ্যাঁ, হ্যাঁ খুব চিন্তা করেন, খুব মানে কষ্টও পান মাঝে মাঝে, খুব মানে আপনি টেনশনে পড়ে যান মেয়েকে নিয়ে, কি হবে, কি তাই না? 95-এ জন্ম, মেয়ের কিন্তু বয়স যথেষ্ট হয়েছে, কিন্তু বিবাহের জায়গাটার একটা বড় রকমের সমস্যার ইঙ্গিত রয়েছে। বুঝতে পারলেন কি বললাম? মেয়ের বিয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, এখন বর্তমান কেমন মানে সংসার কেমন ভাবে করছে? সংসার করতে পারে, কিন্তু তারই মধ্যে একটু সমস্যা আছে। হ্যাঁ, মাঝে মাঝে মেয়ে বাড়ি চলে আসছে আপনার বাড়ি? না, আসছে না? না। আচ্ছা, তাহলে সংসারে অশান্তি কি হচ্ছে, সমস্যা কি হচ্ছে? সমস্যা মাঝে মাঝে স্বামীর মাথাটা একটু গরম হয়ে যায়। আচ্ছা, ঝামেলাও হয়। শুনুন, আপনি জেনে রাখুন, একদম এটা লিখে রাখুন, আগামী দিনে কিন্তু ওরা একই ছাদের নিচে থাকতে পারবে না। একই ছাদের নিচে আপনার এই মেয়ে এবং জামাই দুজন একসঙ্গে থাকতে পারবে না।
এটার বিশেষ কানেকশান দিচ্ছে এবং দুজনের মধ্যে কিন্তু মানে সমস্যা থাকেই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে সমস্যা দেখা যায়, কিন্তু এটা কিন্তু কঠিন সমস্যা এবং এটা কঠিন সমস্যা এবং আগামী দিনে কিন্তু আসবেই আসবে। কারণ এখানে জন্মছকের দুজনের মধ্যে যে কানেকশান রয়েছে, ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, আর দুজনের মধ্যে একটা ইগো কাজ করছে, হ্যাঁ, জেদ অহংকার এটা কাজ করছে। আপনি কতটা মিডিয়ায় বলবেন আমি জানি না এবং এগুলো কতটা স্বীকার করবেন, কিন্তু বর্তমানে এটা আমি কেন জিজ্ঞাসা করলাম, এই মেয়ের ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণত জন্মছক, প্রচুর জন্মছক দেখেছি, সেই জন্যই বললাম। এই মেয়ে কিন্তু কত বছর বিয়ে হয়েছে? 4 বছর। 4 বছর। এই মেয়ে কিন্তু আগামী দিনে, কারণ ওর মধ্যে কিন্তু যে ডিপ্রেশন কাজ করছে মেয়ের মধ্যে, মেয়ের মধ্যেও আপনার মধ্যে যেমন ডিপ্রেশন আছে, মেয়ের মধ্যেও যথেষ্ট ডিপ্রেশন আছে, এবং হঠাৎ করে কোনো কিছু না করে বসুক, ঠিক আছে, হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত না নিক, এটাই আমরা চাই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওর জায়গাটা খুব একটা ভালো নেই বৈবাহিক জীবন, জেনে রাখুন। স্যার ওর কি ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করব, কিন্তু ওর চাকরি বাকরির দিকটা? চাকরি বাকরির দিকে যেটা রয়েছে, এই মুহূর্তে চাকরি বাকরির জায়গা নেই এখন ওনার ক্ষেত্রে। আগামী দিনে কর্মযোগের জায়গা এখনো 2 বছর, এখনো 2 বছর পর 2 বছরের জায়গা এখনো রয়েছে। আর ওনার ক্ষেত্রে দেখবেন যে অর্থ ড্যামেজ হওয়া, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে। শরীর স্বাস্থ্য ভালো যায় না। আপনার পাশে আছে মেয়ে? কি আপনার পাশে আছে না শ্বশুর বাড়িতেই আছে এখন? না না, শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। মেয়ের শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো নেই, না মাঝে মাঝেই ভোগে, খুব ভোগে, এবং তার জন্য প্রচুর অর্থ আগামী দিনে যাবে। আর তার সঙ্গে সঙ্গে বললাম যে স্বামী স্ত্রী আলাদা থাকার কানেকশন বর্তমানে শুরু হয়ে গেছে। কেমন বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে বলে যে আমি একটা চাকরি বাকরি পেয়ে গেলে আমি এখানে থাকবো না। একদম ঠিক আছে, ভালো থাকুন। স্যার আপনার ভিজিট কত? ওইগুলো বুকিং নাম্বারে ফোন করে নিন একটু। আচ্ছা হ্যাঁ, বুকিং আগামী কালকেই বর্ধমান চেম্বার রয়েছে, বুকিং। স্যার নমস্কার। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বার পাবেন, এবং আমার নিজ গৃহমন্দির, ওখানে 2টো থেকে 6টা পর্যন্ত আপনারা এই চেম্বারে আসতে পারেন, এবং তারপরের থেকে অর্থাৎ 6টার মধ্যে যারা ইন করে সেক্ষেত্রে কিন্তু যতই রাতই হোক না কেন সেটা দেখা হয়। আর প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে, এখানে 4টে পর্যন্ত থাকি, এবং তারপরে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন, এটা সোমবার। আর মঙ্গলবার করে কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এই সৌভাগ্য চক্রে আপনি আমাকে পাবেন মঙ্গলবার দিন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, কখনো মেছেদায় পাবেন, আবার কখনো কখনো আমি বাইরে থাকি, কারণ যখন বাইরে যাই দেখবেন যে ওই বুধবার করেই হয়। অর্থাৎ আমি গত কালকে এবং পরশু দিন আমি কিন্তু কামাখ্যা পিঠে ছিলাম, কারণ আপনারা জানেন আমি কামাখ্যায় কিন্তু একাধিকবার যাই। কামাখ্যায় কখনো কখনো কাজ করি, কখনো বেনারসে কাজ করি, কখনো নাসিকে কাজ করি, কখনো তারাপীঠেতেও কাজ করি, জানেনই আপনারা। এগুলো কাজ করতে হয় বিভিন্ন কানেকশন অনুযায়ী, বিভিন্ন শত্রুতা, কী ধরনের সমস্যা, তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট জায়গায় তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয়। আর বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, এবং এই কৃষ্ণনগর চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে 5টা থেকে 8টা পর্যন্ত এখানে আপনারা পাবেন। এই নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই আসার চেষ্টা করুন, আর নামটা লিখিয়ে নেবেন। প্রত্যেক চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কেউ তাড়াহুড়ো করবেন না, একটু সময় হাতে নিয়ে আসবেন। যেমন আপনি আগে যাওয়ার বললেও সেটা কিন্তু কেউ মেনে নেবে না, সেই জায়গাগুলো সমস্যা। সেই জন্য জানবেন যে প্রত্যেক চেম্বার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠের চেম্বার রয়েছে। শনিবার অর্থাৎ আগামী কালকে কিন্তু আপনারা বর্ধমানের চেম্বারে আমাকে পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে এখন বর্তমানে যে সময়টা চলছে, কিন্তু পিতৃপক্ষ চলছে, খুব গুরুত্বপূর্ণ, এবং আগামী মহালয়ার তিথি যোগ, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ।
যে অশুভ দোষ খণ্ডনের জন্য, এবং সেইগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান হবে। আপনারা জানেন প্রত্যেক অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে সঠিক ক্রিয়ার মাধ্যমে হোমযজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ক্রিয়া মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হাওড়া লিগুয়া থেকে বলছি। হাওড়া লিলুয়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম? প্রীতম দাশগুপ্ত। প্রীতম দাশগুপ্ত। ডেট অফ বার্থ? 1989 সাল 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি 1989। টাইমটা? সময় সন্ধে 6টা 20। সন্ধ্যা 6টা 20 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। দেখুন, প্রীতমের বিষয়ে আপনি জানতে চাইছেন। প্রীতমের 89-এ জন্ম হয়েছে। 89-এ জন্ম, কিন্তু বর্তমানে যে জায়গাটা রয়েছে, বর্তমানে প্রচুর অর্থ চলে গেছে। শুনুন, এখানে যে জন্মছকের যে কানেকশান, ওর ক্ষেত্রে দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করব। বিবাহ হয়েছে? না স্যার, বিবাহ হয়নি। আর এমনি এই মুহূর্তে কি করছে? একটা ব্যবসা করছে, কিন্তু ব্যবসা একদমই চালানির মানে জায়গায়। দাঁড়াতেই পারছে না, মানে অর্থ, এই যে বললাম একদম একটু ছোট করে বললাম, কারণ অর্থটা এই মুহূর্তে ড্যামেজ জায়গায় হয়ে আছে। এমন একদম ড্যামেজ জায়গা, অর্থটা সমস্যা বড় রকমের রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে মানসিক চাপ রয়েছে, যথেষ্ট মানসিক একটা চাপের মধ্যে পড়ে গেছে। কখনো কখনো উটকো ঝামেলা। আগামী, দেখুন আপনাদের এই যে জন্মছক, প্রীতমের জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তাদের আগামী 27 সাল, 28 সাল, 29 সাল, এই সময় কিন্তু খুব একটা ভালো যাবে না ওর ক্ষেত্রে। কিছু উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, সেক্ষেত্রে সাবধান, খুব সতর্ক থাকবেন। আর বিবাহের একটা যোগ চলছে। বিবাহের এই যোগটা এই বছর যথেষ্ট ভালো রয়েছে। তার পরবর্তীতে কিন্তু মাঝে 1-1.5 বছর গ্যাপ হয়ে যাবে। কেমন? এই যোগটা শুরু হয়েছে গত 1-1.5 বছর ধরে, এখনো এটা এই বছরটা থাকবে বিবাহের যোগটা। বিবাহ ভালো হবে। বিবাহের ক্ষেত্রে দেখুন, এখানে তো বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবন একটু সমস্যার জায়গা কিন্তু রয়েছে, যথেষ্ট পাওয়ারফুল কানেকশন রয়েছে, কারণ সপ্তমে রবি এবং রাহু গ্রহণ দোষ রয়েছে। দেখুন, সপ্তমে রবি রাহু গ্রহণ দোষ শুধু এই একটা ভাবকে কিভাবে পীড়িত করেছে। এক হচ্ছে তার লাইফ পার্টনার রিলেটেড জায়গার থেকে তাকে পীড়িত করে দিয়েছে, মানে সমস্যা করে দিয়েছে। বিবাহ হতে গেলে হয় বাধা, আর না তো বিবাহ হয়ে গেলে সেই লাইফ পার্টনারই কিন্তু একটা সময় এই জাতক জাতিকার ওপর বা এই জাতকের ওপর এতটা অত্যাচার শুরু করবে, সে মেয়ে হলেও সে অত্যাচার করবে, এবং সে এক সময় ডিভোর্স দিতে বাধ্য হবে। এবং দ্বিতীয়ত, সপ্তম থেকে আমাদের ব্যবসা বাণিজ্য দেখা হয়, তাহলে সেই ব্যবসা বাণিজ্যের জায়গাটাও বর্তমানে পুরোপুরি ড্যামেজ জায়গা হয়ে গেছে। কি ঠিক বললাম? একদম। হ্যাঁ, এই সপ্তম ভাবটা গ্রহণ দোষের কারণে সমস্যা। এই গ্রহণ দোষ বলা হয় পিতৃদোষ, পূর্বজন্মের কর্মফল। ওর মধ্যে প্রতিভা আছে, ও অনেক কিছু জানে, কিন্তু সেই জানলেও ওইগুলোকে ব্যবহার করতে পারছে না সঠিক জায়গায়। না, একদম স্যার, ঠিক কথা বলছেন। হ্যাঁ, এটাই হচ্ছে ওর জীবনের সমস্যা। এবং এটার জন্য আগামী যে মহালয়ার অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে দোষগুলোর খণ্ডন, এই অশুভ দোষের খণ্ডন, এই সময়টা খুব পাওয়ারফুল কানেকশন কাজ করে। সেই জন্য যত তাড়াতাড়ি পারবেন, ও কিন্তু মানুষকে সেবাও করে, মানুষের জন্য উপকার করে। কোনো দুস্থ মানুষ, কোনো কষ্ট পাচ্ছে এরকম মানুষ দেখলে না, ও নিজেই কান্নাকাটি আরম্ভ করে দেয়, এবং নিজের হাতে যা অর্থ আছে সব দিতে বাধ্য, মানে দিয়ে দেয়। কেমন? এটার মধ্যে ওর মধ্যে রয়েছে কিন্তু এই একটা সমস্যা ওর আগামী দিনের সমস্যা। এবং আগামী দিনে কোনো রকমের দেখো নেশার মধ্যে যাতে না আসক্ত হয়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। নেশায় আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই স্যার, কিন্তু আপনি যেটা বললেন সেটা তো খুবই খারাপ, খুবই খারাপ। নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে, আমি বলেছি কিন্তু আগামী দিনে নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখবেন এটা। কেমন? ভালো থাকবেন। আর এইটার প্রতিকার, এই যে গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ, কাল সর্পদোষ, সাপির দোষ, সাধু সর্পদোষ,
এগুলো প্রত্যেকটাই কিন্তু রাহু কানেক্টেড। সুতরাং এইগুলোর প্রতিকার প্রতিবিধান আগামী যে অমাবস্যার তিথি, মহালয়ার অমাবস্যার তিথি খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দোষগুলো থাকলে একটা জাতক জাতিকা জীবনের সাকসেস পেয়েও হারিয়ে ফেলে, লাস্ট গিয়ে আটকে যাবে। শাপির দোষ, আপনার ক্ষেত্রে কোনো কিছু হতেই চাইবে না, বাধা। আপনি মুখ দিয়ে প্রকাশ করবেন তো সেই জিনিসটা হবে না, এমন কিছু দোষ থাকে। সেই জন্য সেইগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। যে কোনো অশুভ দোষ খণ্ডনের ক্ষেত্রে এই অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং সেই জন্য বারবার বলি, এই পিতৃদোষ বা এই পিতৃপক্ষ যে চলছে, এই পিতৃপক্ষ অলরেডি শুরু হয়ে গেছে এবং অমাবস্যার মহালয়ার তিথি পর্যন্ত চলবে, তারপরে নবরাত্রি এবং তারপরে চলবে দেবীপক্ষ। সুতরাং এই সময়কাল পর্যন্ত যা অশুভ যোগ রয়েছে আপনার, সেগুলোর প্রতিকার প্রতিবিধান এই সময়ে করতে পারেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সামনে, যে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখবেন যে 1 বছরের এয়ার লস কখন হয়ে যায়, চতুর্থভাবে কোনো কারণে দেখবেন পীড়িত রাহু রয়েছে, পীড়িত কেতু রয়েছে, নেগেটিভ কেতু রয়েছে। কখনো কখনো কম্বিনেশন, অর্থাৎ এখানে দেখা গেল যে মঙ্গল সাপোর্ট করছে এবং মঙ্গলের সঙ্গে শনির কানেকশন হয়ে আছে। যদি এটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, অর্থাৎ নক্ষত্রগত কানেকশন অনুযায়ী যদি সেটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে এই জাতক জাতিকা কিন্তু জীবনে খুব ভালো স্ট্যান্ড করতে করতে একটা সময় ধাক্কা খাবে এবং 1 বছর থেকে 2 বছর এয়ার লস হয়ে যায়। দেখা গেলো তার রেজাল্ট ভালো, কিন্তু কোনো একটা তার যে চান্স পাওয়ার জায়গা, তার যে অ্যাচিভমেন্টের একটা জায়গা ছিল, বা কোনো একটা চ্যালেঞ্জ বা কোনো কম্পিটিটিভ জায়গায়, সেই জায়গায় দেখা গেলো ওকে দাঁড় করিয়ে রাখলো, ওকে স্ট্যান্ড করিয়ে দিল। এটা কিন্তু সাধারণত হয়ে যায় এবং দেখা গেলো সেটা 1 বছর এয়ার লস স্বাভাবিকভাবে হয়ে যায়। তাহলে এগুলোও কিন্তু থাকে। সেই জন্য প্ল্যান প্রোগ্রাম এবং আপনার জন্মছকের যে কানেকশান, যেগুলো সঠিক তিথিগত কানেকশান, সেগুলো যদি না থাকে, আমি আবার বলছি, বারবার এই সমস্যা হয়। কখনো কখনো শত্রুতার কবলে পড়ে যায়, জানেন। কারণ আপনার সন্তানটা ভালো পড়াশোনা, কখনো কখনো আপনার কোনো পরিচিত শত্রু তাকে সমস্যায় ফেলে দিয়ে তাকে তার পড়াশোনার জায়গা থেকে পুরো ড্যামেজ করে দিতে পারে। তাহলে এইগুলো যাতে না হয় তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আবার বলছি আছে। কারণ আপনার সন্তানটা পড়াশোনায় ভালো ছিল, এখনও মানে আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার কথাই শোনে না, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি ঘুরতে পছন্দ করে, এবং এই যে কথাই শুনছে না আগামী দিনে, এবং আস্তে আস্তে মনে সে যেটা মনে করছে সেটাই করতে চাইছে, এটা কিন্তু আরও খারাপ জায়গা চলে যাবে এবং এই অবাধ্য সন্তান তার কেরিয়ার ড্যামেজ করে ফেলে। এবং সেই জন্য আপনার সন্তানের ক্ষেত্রে সেই জায়গা থাকলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা। কারণ সে রেজাল্ট একসময় কিন্তু ভালো করতো, কিন্তু পরবর্তীতে দিনের পর দিন খারাপ হচ্ছে, হতে হতে অনেক সময় দেখবেন অশুভ সঙ্গদোষে নেশা পর্যন্ত আসক্ত হয়ে যাচ্ছে। অশুভ সঙ্গদোষে নেশা, পড়াশোনা তো ড্যামেজ হয়ে গেছে বা হতে চলেছে, আর নেশায় আসক্ত হচ্ছে। তাহলে এইগুলো সবটাই কিন্তু ওই দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাব। আমি কিন্তু এখনও আসিনি যে হায়ার স্টাডি হয় একটা জাতক জাতিকার পঞ্চম ভাব জ্ঞানের জায়গা, আর নবম ভাব তার হায়ার স্টাডির জায়গা। এই দুটো ভাব যদি ভালো থাকে, তাহলে একটা জাতক জাতিকা তার সে হায়ার স্টাডি করতে পারে, সে ডাক্তারি পড়তে পারে, সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বা সে আরও অন্য যে হায়ার যে জায়গাগুলো, পড়াশোনার জায়গাগুলো রয়েছে, সেগুলো সে করতে পারে। কিন্তু ওই পঞ্চম নবম দেখতে হবে তার ক্ষেত্রে কতটা প্রভাবিত করছে। কখনো কখনো পঞ্চমপতি নবমপতি দুস্থানে গিয়ে অবস্থান করে, অর্থাৎ দুস্থান বলতে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান। তাহলে এরা দুস্থানে গিয়ে কানেকশান পেয়ে যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে এদের পড়াশোনা কিন্তু, অর্থাৎ হায়ার স্টাডি হবে না। চতুর্থ পর্যন্ত একটা লেভেল সে পড়াশোনা করলো। আবার ওই চতুর্থ ভাবের অধিপতিও যদি দুস্থানে গিয়ে কানেকশান করে, তাহলে তাদের ক্ষেত্রেও পড়াশোনার এই ধরনের যে নেশায় বা কোনো কোনো ক্ষেত্রে অবাধ্য হয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগ নেই, বন্ধুদের সঙ্গ মিশে যাওয়া, বাবা মায়ের কথা শোনে না, এই চতুর্থ এবং দ্বিতীয় কানেকশান হয়ে গেলে এগুলো কিন্তু হয়ে যায়। আবার কখনো কখনো দেখা গেছে নবমপতি
দ্বাদশভাবে অবস্থান করে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং সেখানে পজিটিভ ভাইব্রেশন কাজ করছে যদি নক্ষত্রগত কানেকশন হয়ে যায়, এবং সেই জাতক জাতিকা দেশের বাইরে বা জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে সে হায়ার স্টাডি করছে এবং মা বাবার কিন্তু নাম উজ্জ্বল করছে এবং ভবিষ্যতে সে একটা দেশের অ্যাসেট জায়গা তৈরি করছে। তাহলে এগুলো কিন্তু হয়, কারণ কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি বারবার বলি, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে শত্রুতা থাকেই। শত্রুকে মোকাবেলা বা শত্রুকে প্রতিবিধান প্রতিহত করা, তার জন্য কিন্তু তার নির্দিষ্ট প্রতিবিধান আছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইরা ভাই। ভাইয়ের বিষয়ে বলুন, ডেট অফ বার্থ বলুন। 11/5/1978। 11/5/1978। আচ্ছা, ওনার নাম কি? মৃণাল কান্তি পুঁতি। মৃণাল কান্তি। আর ডেট অফ টাইমটা? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায়। একদম সময় নেই, কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু বলে দিচ্ছি আপনার। হ্যাঁ, আপনার রিলেটিভ তাই তো উনি? হ্যাঁ, আমার রিলেটিভ। দেখুন, জন্মছকের যে কানেকশন রয়েছে এই মুহূর্তে কিন্তু উনি অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে যোগাযোগ রাখবে না, বিচ্ছিন্ন করে ফেলবে। যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে এবং অর্থ, টাকা পয়সা এই সময় অনেক ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা বা অর্থের একটা সমস্যা, আপনার ভাইরা ভাই বললেন তাই তো? আমার ভাইরা ভাই। তা ওনার ক্ষেত্রে এই সমস্যা কিন্তু খুব কঠিন সমস্যায় দাঁড়িয়ে গেছে, অর্থ সংক্রান্ত। আর শরীর স্বাস্থ্য যে জায়গাটা আপনি জানতে চাইছেন, একটা নার্ভের সমস্যায় ইঙ্গিত রয়েছে। নার্ভের সমস্যা, এবং কখনো কখনো এগুলো জাতক জাতিকার সামনে আসলে বিশেষ করে লক্ষ্য করা যায় যে এরা দেখবেন যে কোনো নেগেটিভ এনার্জির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নেগেটিভ এনার্জি দেখবেন যে নেগেটিভ এনার্জি, বুঝতে পারছেন, প্রেতাত্মা বা এই ধরনের কোনো সমস্যা, এবং তার কোনো কোনো সময় ভুল বকতে শুরু করবে। তবুও বলে দিই, এই মুহূর্তে এই সমস্যার ইঙ্গিত কিন্তু বর্তমানে রয়েছে। বুঝাতে পারলাম আপনার? হ্যাঁ, আমি যেটা বললাম হ্যাঁ কি না বলুন আগে। এটা হচ্ছে তো? এটার বড় সমস্যা রয়েছে। বাস্তুর যে জায়গা সেটা হচ্ছে দক্ষিণ দিকটা আপনার ড্যামেজ হয়ে আছে, এবং এই দক্ষিণ দিক থেকেই আপনার বাড়িতে ঢুকছে, এবং বাড়িতে দেখবেন যে নিশি রাত্রে অত্যাচার হচ্ছে আপনার বাড়িতে। যাই হোক, এগুলো আমি বারবার বলি, সামনে ক্লায়েন্ট আসলে তার জন্য আরও ভালো বিচার রয়েছে, ঠিক আছে? এগুলোর ইমিডিয়েটলি প্রতিবিধান করবে, না হলে কিন্তু আপনার ওই ভাইরা ভাই কিন্তু আগামী দিনে কিন্তু শয্যাশায়ী হয়ে যাবে। কিছু মনে করবেন না, এবং এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, এবং যার সঙ্গে সঙ্গে যে কানেকশানগুলো বললাম তার জন্য উপযুক্ত প্রতিবিধানও রয়েছে। ভালো থাকবেন, কেমন? ভালো থাকুন। আমি বারবার বলি, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আর এই সকল সমস্যা, এই যে ভাইব্রেশন যেটা বললাম, নেগেটিভ এনার্জি, কিন্তু সাধারণত কিন্তু খুব ডেঞ্জার। কখনো কখনো জিন চালান করা হয়, কখনো কখনো অশুভ কর্মের জন্য এই জিন চালান, কখনো কখনো প্রেতাত্মার চালান, কখনো কখনো এই নেগেটিভ ভাইব্রেশন। সে এমন একটা জায়গায় গেছে সেখানে ওর রাশটা হালকা বলে অনেক সময় দেখবেন যে সে খুব নেগেটিভ এনার্জি বেশি ক্যাপচার করে, এবং এমন একটা জায়গায় গেছে, কখনো কখনো দেখবেন শ্মশান চত্বরে গেছে, কখনো কখনো কেউ কোনো কবরস্থানের চত্বরে গেছে, সেই নেগেটিভ এনার্জি কিন্তু তার মধ্যে চলে আসতে পারে, এবং তার কারণে কিন্তু এই সকল জাতক জাতিকারা অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, এবং যখন মাথা গরম হয়ে যাবে না, কাউকে চিনতে পারবে না, এবং তাকে আপনি ভালো অবস্থায় দেখবেন, সে তার পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন না সে এই ব্যক্তি কিনা। তো এইগুলো কিন্তু হয়। সেই জন্য যেহেতু উনি ফোন করলেন এই প্রসঙ্গটা নিয়ে, সেই জন্য বলে দিলাম এগুলোর সঠিক প্রতিবিধান আছে। এবং আগামী যে অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন চলছে পিতৃপক্ষ, এবং এই সময় এটা বেশি দেখা যাবে এই সমস্যাগুলো, এবং সেগুলোর যথাসময়ে প্রতিকার নেবেন, না হলে কিন্তু সমস্যা আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।